তো আজ শুক্রবার। তো আমি আর আমার বাবা এখন আমরা দূরে একটা জমিতে যাব। সেটা হচ্ছে কামিদাগের একটা জমি রয়েছে, সেখানে যেহেতু ধানের মৌসুম চলে আসছে, ইরির মৌসুম, তাই সেখানে গিয়ে আমাদের কচুরিপানা আছে বা বিভিন্ন ধরনের আবর্জনা আছে, সেগুলোতে ঘাস মারা দিতে হবে। আমাদের এই পাতনা গ্রামে পূর্বের নাই এবারও আমন ধানটা ভালো হয়েছে, তা আগেও ভালো হতো, এবারটা ভালো হয়েছে। তবে এবারে একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, আর ধানগুলো একটু কম হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের উঁচু জমি, সমতল ভূমি বা উঁচু জমি যাই বলেন, তো আমাদের নিচু জমিও রয়েছে। তো আমাদের বেশিরভাগই জমিগুলো নিচু। তো এই যে এই জমিগুলো নিচু, রাস্তার এই পার আর এই পার, তো দুই ধরনের জমি আমাদের রয়েছে। আর আমার যেহেতু বাবার আগেই চলে গেছে, তাই আমার একাই যেতে হচ্ছে। আর আমি যেখানে যাব সেটা হলো ক্রামিদাগের একটা জমি, সেখানে যে ঘাস মারা ওষুধ দিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু এলাকায় ধান হয়নি, এ কারণে কিন্তু ধান লাগানো হয়েছিল। কিন্তু এই আগে বলছিলাম বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টিপাত হয়, আর আমাদের অনেক জমিগুলো নিচু, যার ফলে এবার ধান হয়নি। আর যেখানে খোলা জায়গায় এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিছু বাচ্চা পোলাপান মাছ ধরতেছে। আর আমি যেহেতু মানে গ্রামীণ ভিডিওগুলো করি, তাই তাদেরকে ভিডিও করার চেষ্টা করলাম, যেহেতু আমার মোবাইল দিয়ে ভিডিওগুলো করা। তো এবারে আমাদের জমিতে প্রচুর পরিমাণে কচুরিপানা হয়, যা আগেও হয় এবারেও হয়। তবে ধান লাগানোর ফলে কচুরিপানাগুলো কম হয়। তো অনেকেই ঘাস মারা ওষুধ দিয়ে দেয় আগেই, কিন্তু এবারে আমাদের দেওয়া হয়নি। তো দেখতে দেখতে আমি চলে আসছি আমাদের সেই কামিদাগের জমিতে। আমি এসেই দেখি যে আমার বাবা অলরেডি একটা ধানে ওষুধ দিয়ে দিয়েছে একবার, মানে ঘাস মারা ওষুধটা দিয়ে দিয়েছে। তো আমার আসতে দেরি হয়েছে, কারণ আমাদের ওই জমিতে দুইভাবে যাওয়া যায়, রাস্তা দিয়েও যাওয়া যায়, আবার আপনার আলের রাস্তা দিয়েও যাওয়া যায়, যেহেতু কাদো বা কাদা যাই বলেন। তো তার জন্য আমার একটু দেরি হয়েছিল। আর এটা যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইলেকট্রিক মেশিন, যা সুইচের সাথে বা মোটরের সাথে চলে। তো আমাদের দুই ধরনের মেশিন রয়েছে, একটা হ্যান্ড পাম্প চালিত আর একটা হচ্ছে ইলেকট্রিক মেশিন। তো ইলেকট্রিক মেশিন দেওয়ার কারণ হচ্ছে কম শ্রম লাগে, আর হাত দিয়ে দিলে আপনার অনেক শ্রম লাগে। যাদের আছে তারা তো বোঝেনি। তো আমাদের ঘাস মারা ওষুধ দিতে অনেক পরিমাণ ঘাস মারা ওষুধ লাগে। আর এই কচুরিপানাগুলো সহজে মরে না, আর যখন পানিগুলো হয় তখন এই কচুরিপানাগুলো মানে ঠিকই লাগে। জমিগুলোতে ঘাস মারা ওষুধ দেওয়া শেষ, এখন বাইরে যাওয়ার পালা। ভালো থাকবেন।